নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত মেষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতে দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন শুক্র গ্রহ, থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন রবি এবং বৃহস্পতি, ফোর্থ হাউসে অবস্থান করছেন মার্কারি অর্থাৎ বুধ গ্রহ, আপনাদের ফিফথ হাউসে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু, একাদশ ভাবে রয়েছেন রাহু, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে, তবে মঙ্গলের সাথে কেতু অবস্থান করছেন। দেখুন, সম্পূর্ণ জুলাই মাসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে, তবে মেন্টালি হেডেক, মেন্টালি প্রেশার কিন্তু অবশ্যই থাকবে। তো এটা থেকে যত দূরে থাকা যায় সেই চেষ্টা আপনাদেরকে করতে হবে। তবে 29 তারিখের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আর ষষ্ঠ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 29শে জুলাইয়ের পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। 29শে জুলাইয়ের পর থেকে পরবর্তী 45 দিন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে দুর্বলতা অথবা যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তিও থাকবে। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা যদি থেকে থাকে তার থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো সেভিংসের দিকটা আপনাদের ভালো থাকবে। এখানে শুক্র গ্রহ সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আর শুক্র গ্রহ হচ্ছে আমাদের কাঁচা পয়সার কারক, আমাদের লিকুইড মানির কারক। তো এখানে ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে। একই সাথে সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তবে আপনাদের রাশিতে যেহেতু শনির 7.5 শুরু হয়েছে, আপনি কতটা কি ফল পাবেন সেটা অনেক অংশে নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে তার উপর। তবে এখানে ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার থার্ড হাউস, আপনাদের থার্ড হাউসে রবি এবং বৃহস্পতি অবস্থান করছেন। থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। তো সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের থার্ড হাউস পজিটিভ থাকবে। বিশেষ করে তাদের জন্য পজিটিভ থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাস অতি উত্তম থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনাদের মধ্যে সাহস থাকবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কিছু পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে আপনাদের মধ্যে যেহেতু আত্মবিশ্বাস থাকবে, কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই উদ্যম আপনি আপনার মধ্যে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে বুধ কিন্তু চন্দ্রের ঘরে অবস্থান করছেন। কিছু ক্ষেত্রে এমনটাও আপনি করে বসবেন যেখানে বুদ্ধি খাটানোর দরকার ছিল সেখানে বুদ্ধি না খাটিয়ে আপনি সেখানে সেন্টিমেন্ট, ইমোশনকে টেনে আনতে পারেন। সেদিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তাছাড়া আপনাদের থার্ড হাউস ভালো থাকবে। বিশেষ করে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের সম্পর্কের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসে বুধ গ্রহ অবস্থান করছেন। একই সাথে আপনাদের ফোর্থ হাউসে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, অথবা প্রপার্টিতে যদি আপনি কিছু রেনোভেশন করতে চান নিশ্চিতভাবে করতে পারেন। প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে।
একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও সম্পূর্ণ জুলাই মাসে ভালো থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার এডুকেশন, দেখুন বিদ্যার্থী যারা আছেন, বুধ আপনাদের আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, তো বুদ্ধিমত্তা তো বিদ্যার্থীদের মধ্যে অবশ্যই থাকবে। বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ বিদ্যার্থীরা করতে চাইবে। একই সাথে পড়াশোনার দিক থেকে সাপোর্টও কিন্তু নিশ্চিতভাবে পাবে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। বিশেষ করে 25-26 তারিখের আগে পর্যন্ত কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। তো এডুকেশনাল যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, তো পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। এখানে রবি আপনাদের থার্ড হাউসে যদি অবস্থান করছেন, তবে রবি রাশি পরিবর্তন করবেন 16 জুলাই। 16 জুলাইয়ের পরবর্তী সময় রবি আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন। দেখুন এখানে থার্ড হাউসে, ফোর্থ হাউসে রবির অবস্থান তো ভালো থাকছে, তবে এখানে রবি কিন্তু 16 জুলাইয়ের পরবর্তী সময় ফিফথের দ্বাদশ অর্থাৎ ফোর্থ হাউসে অবস্থান করবেন। এই সময় কিন্তু যে কোনো দিক থেকে মানসিক ডিস্টেন্স কম বেশি আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তবে সেটা নিয়ে কিন্তু মেজর কোনো ইস্যু তৈরি হবে না। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে রিলেশনের জায়গাটা ওভারঅল আপনাদের মোটের উপরে ভালো থাকবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনারা অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে দেখুন পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়, তো এখানে পঞ্চম ভাবে বুধ অবস্থান করছেন, তারপরে রবি আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো এখানে জ্ঞান বুদ্ধির জায়গাটাও আপনাদের মধ্যে যথেষ্ট ভালো থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা প্রথমেই বললাম, যেখানে বুদ্ধি খাটানোর দরকার ছিল, সেখানে আপনি সেন্টিমেন্ট ইমোশনকে কিন্তু টেনে আনতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ সরাসিতে অবস্থান করছেন, আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে সরাসিতে কিন্তু শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকবে, তো দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে, আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন। তো সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর কোনো সম্ভাবনা থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, সাথে রবি অবস্থান করছেন। দেখুন ভাগ্যস্থান তো মোটের উপরে আপনাদের ভালো থাকবে, তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ত্রিকভাবে অবস্থান করছেন, আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, সেক্ষেত্রে কিছু প্রবলেম আপনাদের ফেস করতেও হতে পারে, কিছু কাজ আপনাদের হতে একটু দেরি হতে পারে, তবে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অথবা কোনো ধার্মিক ক্রিয়াকলাপ যদি আপনি করতে চান, নিশ্চিতভাবে করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে শনির 7.5 যেহেতু চলছে, আপনার জন্মছক বিচার করিয়ে তবে সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, বিশেষ করে 16 তারিখের আগে পর্যন্ত তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, বর্তমানে 7.5 চলছে। তো মেষ রাশির মানুষেরা আছেন, 7.5 চলাকালীন কাজের প্রেশার কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। 29শে মার্চের পর থেকে কাজের প্রেশার কি বেড়েছে, কমেন্ট অবশ্যই করে জানাবেন। কাজের দিক থেকে প্রেশার আপনাদের অবশ্যই বাড়বে, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, আপনাদের কিন্তু কাজ নিয়ে হেডেক বাড়বে। কাজের দিক থেকে প্রবলেমে আপনাদেরকে পড়তে হতে পারে। নিজের কর্মজীবনের প্রতি অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন, যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেটাকে পালন করার অবশ্যই চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। তবে আপনি যদি আপনার কাজ ঠিকঠাকভাবে পালন করেন, নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, 7.5 চলাকালীন কিন্তু অত্যন্ত পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে পারে। কারণ 7.5 যে শুধু খারাপ ফল দেয় সেটাই কিন্তু নয়, 7.5 চলাকালীন অনেকের জীবনে অনেক উন্নতি হতে দেখা গেছে, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব ভালো আছে।
তবে ওভারঅল আমি বলবো কর্মজীবনের দিক থেকে আপনার জন্মছকে শনিদেব ভালো থাকুক খারাপ থাকুক যাই থাকুক, আপনি আপনার নিজের কাজের প্রতি নিশ্চিতভাবে সিরিয়াস থাকবেন। যে দায়িত্ব আপনার হাতে আসবে সেটাকে ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কি করতে হবে না হবে আমি ভিডিওর একদম শেষে সেটা নিয়ে আলোচনা করব। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। এখানে সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্রের অবস্থান সেকেন্ড হাউসে ভালোই থাকছে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে, কারণ বুধের অবস্থানও ভালো থাকছে। ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসায়ী যারা আছেন ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে সম্পূর্ণ জুলাই মাস। তো যতদিন 7.5 চলছে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আপনাদের যে কোনো বাধা বিপত্তিগুলো অবশ্যই দূর হতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।